আমরা এখন ডিফারেন্ট একটা এরিয়াতে যাচ্ছি। এটা হচ্ছে গ্যাংটকের দিকে যাচ্ছি না, আমরা গ্যাংটক থেকে মানে এখানে এই জায়গাটা হচ্ছে 98 কিলোমিটার দূরত্ব। এখনও গ্যাংটক 98 কিলোমিটার এখান থেকে, বাট আমরা যাচ্ছি যেই এলাকাটাতে সেখানে এইখান থেকে 120 কিলোমিটার। দ্যাট মিনস আমরা সিকিমের একটি নির্জন একটা সুন্দর একটি গ্রামে যাচ্ছি, যেই এরিয়াতে মানুষজন বা পর্যটক বেশি একটা যায় না। ওখানে একটা হোমস্টে আছে, ইভেন ওই জায়গাটা ভিউ অনেক সুন্দর। তো ওই জায়গাটাতেই আমরা যাচ্ছি, নিরিবিলি একটা এনভায়রনমেন্ট, একটা খুব সুন্দর পরিবেশ। তো গেলেই দেখতে পাবো এবং সবাইকে দেখাবো। বাট বিষয়টা হচ্ছে যে আমরা কেন গ্যাংটক যাচ্ছি না। গ্যাংটক আগামীকালকে আমরা যাব, আজকে এই জায়গাটা স্টে করব। দেন এই জায়গাটা এক্সপ্লোর করার উদ্দেশ্য হচ্ছে, এটা হচ্ছে নির্জন একটি এলাকা, যেখানে যেতে হলে অনেক সুন্দর সুন্দর রাস্তা এবং সুন্দর সুন্দর ভিউ অতিক্রম করতে হয়। এটা দেখার জন্যই মূলত আমরা এই এরিয়াটাতে যাচ্ছি। ইন্ডিয়ান দুজন ভাই আছেন আমাদের সাথে, ওনারা আমাদের সেই লোকেশনে নিয়ে যাচ্ছেন। সো ওনাদের কারণে আমরা এই লোকেশনটা চুজ করেছি। তো যাই, দেখা যাক কেমন একটা ফিল পাই, সেটা অবশ্যই সবাইকে শেয়ার করব। কি সুন্দর বন জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, পাহাড়ের গা ঘেঁষে কত হাজার ফিট উপরে আমরা আছি। রাস্তাটা অনেক সুন্দর, অসম্ভব সুন্দর, এবং দূর দূরে বড় বড় পাহাড়গুলি দেখতে পাওয়া যাচ্ছে। রাস্তাটা যদিও সরু, আগের রাস্তার মতো এতটা চওড়া ছিল না। এই রাস্তাটা অনেক 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 চিকন। তো যাই হোক, রাস্তাটা আমার ভালো লাগছে এই জন্য যে প্রাকৃতিক পরিবেশটা, যে ভিউটা পাচ্ছি এখান থেকে, সেটা অসাধারণ, অসম্ভব সুন্দর। অসম্ভব ভয়ঙ্কর সুন্দর একটি এরিয়া। ওয়াও, জাস্ট ওয়াও। গাড়ি আসতেছে, গাড়িকে সাইড দেওয়া যাবে না, পিছনের গাড়ির আগে চলে যাব। জাস্ট ওয়াও। অসাধারণ সুন্দর দৃশ্য, দূরের পাহাড়গুলি দেখতে এত সুন্দর লাগছে। ওয়াও। ডাউন হিলে খোকন ভাই নামছে আর নুরুদ্দিন ভাই বাঁকা হয়ে গেছে ভয়ে। আর সামনে ওই যে আমাদের ইন্ডিয়ান ভাইয়েরা, ওনারা রিল্যাক্সে নামতেছে। তো যাই হোক, এই ট্রাক আছে সামনে একটা, শালারা কখনো কোনো হর্ন দিবে না। যাই হোক, সরি, এই ইয়েটা পার করুক জিপে। উনি ওইখানে থামায় দিয়ে আরো রিক্স করে ফেললো। এত ভয় পায়। চলে যাও ব্রাদার। ওকে। হ্যাঁ, ভয় পেয়ে থেমে গেছে। হ্যাঁ, সার্চ করে থেমে গেছে। হ্যাঁ, ও আবার হাসে। এই যে ঝর্ণা চলে আসছে এখানে, ঝর্ণার কারণে এই রাস্তাটা এখানে ক্ষত বিক্ষত হয়ে গেছে, পানি পড়ে এখানে। তো যাই হোক, এই জঙ্গলেতে মঙ্গল আছে জেনে রে, আমরা জঙ্গলেতে রাত কাটাবো আজকে যে। শিলিগুড়ি থেকে সিকিমের এই রাস্তায়, এই পথে, এই এলাকায় সচরাচর কোনো পর্যটক আসে না এবং বাঙালি তো নাই। সেই ক্ষেত্রে আমরা কিন্তু ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট, ডিফারেন্ট একটা পরিবেশে আজকে আসতেছি, আমরা যাচ্ছি।
তো এই রাস্তাটা হয়ে একদম যেই গ্রামটায় যাচ্ছি সেটা অনেক সুন্দর একটি গ্রাম। তো এই রাস্তাটায় কোনো পর্যটক না আসলেও আমরা চলে এসেছি। আমরা এই গ্রামটাকে, এই রাস্তাটাকে সুন্দরভাবে উপভোগ করব। হ্যাঁ, র্যাংপো 120 কিলোমিটার। তোমারও লাগিয়া পরানো কাদিয়া এসেছি আমরা পাহাড়ে পাহাড়ে, কি জাদু করিলা পাহাড়ে আনিলা, ঘরে তো এমন বসে না রে ও বন্ধু রে, ঘরে তো এমন বসে না রে। গ্যাংটক 38 কিলোমিটার। ও মাথা নষ্ট রাস্তা এবং সামনে বড় বড় পাহাড়। আর এখান থেকে গ্যাংটক আর মাত্র 38 কিলোমিটার। আমরা আসছি র্যাংপোতে আমরা এখন দুপুরের খাবার খাবো। এখান থেকে খাওয়া দাওয়া করে দেন আমরা চলে যাব গ্যাংটক থেকে অন্য একটা প্রান্তে, অন্য একটা গ্রামে, যে গ্রামে পর্যটকরা সচরাচর যায় না, তবে আমরা আজকে যাব। এটা নতুন একটা এক্সপিরিয়েন্স, বিকজ আমি গ্যাংটকে গিয়েছি, 2বার গিয়েছি। তো গ্যাংটকে আর মানে এখন ভালো লাগে না। তবে গ্যাংটকে কালকে যাব, ইচ্ছা আছে। আজকে ওই নতুন একটা এরিয়াতে, নতুন একটা লোকেশনে আজকে ভিজিট করব। জায়গাটা খুবই সুন্দর, একটা গ্রাম্য পরিবেশ, পাহাড়ি অঞ্চল। সো নিরিবিলি একটা পরিবেশের ভিতরে আমরা থাকবো। সো সেই জন্য আমরা যাচ্ছি। খোকন ভাই আছেন? আরে অবশ্য আমরা ফরেনার, কিন্তু তারা বুঝতে পারে না, বিকজ হ্যাঁ, চেকপোস্টে জিজ্ঞাসা করাতে আমাদের সামনে যারা ইন্ডিয়ান ছিল তারা কথা বলছে। সো আমাদের আর প্রবলেম হয় নাই, বুঝতে পারছে যে আমরা একসাথে। তো খোকন ভাই, আপনি যখন কোনো চেকপোস্টেই হবে, সাথে সাথে গাড়ির একদম কাছাকাছি রাখবেন, যাতে বুঝতে পারে আমরা একটা গ্রুপে। সামনে খুব ডেঞ্জারাস রাস্তা এখানে কিন্তু। হ্যাঁ, আর পুরো পুরো ভিজে। হ্যাঁ হ্যাঁ, পুরো এলাকাটা ভিজা, একদম পানিতে শেষ, তলিয়ে গিয়েছে। কিন্তু তার মধ্যে আবার খাড়া এবং তার মধ্যে আবার মোচড়, এগুলি তো অনেক ঝামেলা। এই মোচড় না থাকতো, আর সাইড দিয়ে দেখেন সিকিউরিটি নাই, কোনো সেফটি গার্ড নাই, একদম টোটালি ওপেন, পড়লে একদম শেষ। খালি আছে কই? এমন রাস্তা দেখেছিস? কি রাস্তা রে বাবা, কি রাস্তা! ওহো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সামনে বিশাল পাহাড়। ওরে, এই রাস্তা দিয়ে কই যাচ্ছি গো? ও কি রাস্তা রে!